আমাদের আলোচনা একটা জিনিস উঠে আসছে, বাংলাদেশের যে ইপিআই যে কর্মসূচিটা, এটা একটি সফল কর্মসূচি। যে কারণেই হোক না কেন সেটার একটা মানে ব্যাঘাত ঘটেছে, সেটাকে আরও স্ট্রেনথেনিং করতে হবে। এবং সেই স্ট্রেনথেনিং আমাদের যে আগামী দিনের যে পরিকল্পনা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে ইউনিয়ন পর্যায়ে যেই ইউনিট করা হবে এবং ওয়ার্ড পর্যায়ে যেই কেন্দ্রগুলো করা হবে, হাবগুলো করা হবে, সেখানে টিকার ব্যবস্থা আছে। এবং সেখানে প্রচারণা এবং প্রত্যেকটি শিশু জন্মের পরপরই যেন যে 6টা টিকা সহ অন্যান্য যে টিকাগুলো আছে সেই টিকাগুলো যেন পায়, সেগুলো নিশ্চিত করতে হবে। কারণ আমরা আগামী দিনের বাংলাদেশে কোনো শিশু যেন মারা না যায় সেটা এনশিওর করতে হবে, বিশেষ করে কমিউনিকেবল ডিজিজগুলো যেগুলো আছে। এবং এর সাথে পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মানে চিন্তা করতে হবে যে 9 মাস বয়সে শিশুরা হামে আক্রান্ত হতো, তাদের মা থেকে প্রতিরোধ ক্ষমতা পেত। এখন কিন্তু দেখা যাচ্ছে যে 6 মাসের মধ্যে সেটা হচ্ছে। এখানে একটা নিউট্রিশনের ফ্যাক্টর আছে, মানে ভূমিকা আছে। সেই নিউট্রিশনটা যেন বাচ্চারা পায় সেটাও কিন্তু এনশিওর করতে হবে। সেটা আমাদের সরকারি যে নিউট্রিশনাল প্ল্যানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং আমাদের পারিবারিকভাবে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা অ্যালার্মিং জিনিস, এটা হয়তো অনেকেই বলতেছেন, মাঠ থেকে যে প্রতিরোধ ক্ষমতাটা পাচ্ছে বাচ্চা, সেটা কেন পাচ্ছে না, এই কোশ্চেনটা কমে যাচ্ছে, এই কোশ্চেনটা কিন্তু এখন আসছে। এটার জন্য একটা স্টাডি হওয়া উচিত। যদি এই ধরনের যদি হয় যে মাঠ থেকে প্রতিরোধ ক্ষমতা অথবা বাচ্চা বয়সে হামের টিকাটা দেওয়ার পরে একটা 20 বছর বয়সের পরে হামের রোগ প্রতিরোধ কমা যায়, সেখানে আবার কোনো বুস্টার ডোজ দেওয়া যায় কি না মাদের, অথবা গর্ভবতী মাদের টিকা বুস্টার ডোজ দেওয়া যায় না, সেটার একটা স্টাডি হওয়া উচিত। নতুবা আগামী দিনে আমাদের এটা একটা বড় জনস্বাস্থ্য হিসাবে দেখা দিতে পারে। কারণ আমাদের অবশ্যই আমাদের মানে হার্ড ইমিউনিটি সবার মধ্যে কমে যাচ্ছে, সেটার জন্য আমাদের পুষ্টি এবং আমাদের ভিটামিন এ ক্যাপসুল এবং এটার অন্যান্য যেই গবেষণা সেটা করা উচিত। কারণ আমাদের বাংলাদেশের আমরা সবাই চিকিৎসা রিলেটেড আমরা কাজ করি, কিন্তু আমাদের গবেষণামূলক আমাদের কাজ হয়ই না। কারণ আজকে আমরা এত সাকসেসফুল একটা টিকা কর্মসূচি বিগত গভর্নমেন্টগুলো দেওয়ার পরে হঠাৎ করে কেন যেখানে হাম চলে গিয়েছিল সেখানে কেন ব্রেক করলো? সুতরাং আমাদের যে টিকাগুলো আমরা দিচ্ছি, আমাদের ইমিউনিটি কতটুকু আছে, আমাদের বয়স্ক যে ইমিউনিটি সেটা কেন ফেরত আসলে, এটার ব্যাপার অবশ্যই স্টাডি হওয়া উচিত। এবং আমরা আমাদের যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের যারা এই ডাটাগুলো কালেক্ট করে, সেটা করে আমাদের মানে অবশ্যই যদি আমরা সেই গবেষণাগুলো করতে পারি, আগামী দিনে আমাদের এটা পরিকল্পনা করতে অনেক। আজকে এই যে ডাক্তার আমার কাছে আসছিল এই গবেষণার ব্যাপারে, আমি একটা ওই বিবিএস এর এথিক্যাল কমিটির চেয়ারপারসন, তো আমার কাছে ওই এথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য আসছিল। ওরা ওই বাচ্চাদের দেখতেছে যে কেন এই বাচ্চাদের 6 মাসের পরে যে হাম হলো। তা আমি বললাম যে তোমরা যদি অ্যান্টিবডি টাইটার দেখতে তাহলে তো ভালো হতো। বললো স্যার আমাদের তো ওইরকম করা নেই। কিন্তু আপনার কথাটা ঠিক, যেগুলো আসলে 2 ধরনের কাজ হওয়া উচিত। একটা হলো রোগতাত্ত্বিক নানা বিশ্লেষণ, কোন বয়সে হচ্ছে, কাদের হচ্ছে, তারা টিকা নিয়েছিল কিনা, তার মা টিকা নিয়েছিল কিনা, এই ধরনের রোগতাত্ত্বিক বিশ্লেষণ। আরেকটা হলো গবেষণা, যে ডক্টর লেনিন যেটা আগে বলতেছিলেন যে এইটার কোনো চেঞ্জ আছে কিনা, মিউটেশন আছে কিনা, এটা অ্যান্টিবডি টাইটারগুলো মার যে বাচ্চা 6 মাসে হলো তার অ্যান্টিবডি টাইটার কীরকম, বাচ্চাদের অ্যান্টিবডি টাইটার কীরকম, এরকম গবেষণা আসলে হওয়া উচিত। আজকে যে আউটব্রেকটা হলো এটার মধ্যে অবশ্যই কোনো জায়গায় না কোনো জায়গায় একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা মানে আমাদের, আমি কেন বলছি, ভারতেও কিন্তু হামের সংক্রমণ বেড়ে গিয়েছে, আমেরিকা এবং কানাডাতেও বেড়ে গিয়েছে, এবং সম্ভবত আমি যদি ভুল বলে না থাকি 31টা দেশে হামের সংক্রমণ ভিয়েতনামে আমি দেখলাম বেশ বেড়েছে। হ্যাঁ, ভিয়েতনাম 31টা অথবা তার চেয়ে বেশি দেশ হতে পারে। তার মানে এই সময়টা হামের যে গতিপথ একটা টুইস্ট বা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এই কারণেই গবেষণাটা করা দরকার। তাহলে মাঝে কোনো ভুল গবেষণা, ভুল তথ্যের কারণে যে একটা গ্যাপ তৈরি হয়েছে এরকম মনে করছেন না? না, সেটা না। কারণ হলো কি, ধরুন যদি ভুল তথ্য দেয়া হতো না, তাহলে কিন্তু অনেকগুলো রোগেরই একসাথে প্রকোপটা বেড়ে যেত, সেটা কিন্তু ঘটে নাই।
শুধু তো হামের টিকা বন্ধ তা না তো, অন্য অন্যগুলো বন্ধ। এটা ঠিক যে টিকা না দেওয়ার জন্য এই মহামারী মতো এই প্রকোপটা হয়েছে, কিন্তু এর সাথে মানে যারা টিকা নিয়েছে, যেটি বেনজির ভাই বলছিলেন যে অ্যান্টিবডি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমরা অ্যান্টিবডি দিয়ে হিসেব করি, সেটা কি পরিমাণ বাড়লো। অথবা আরেকটা ব্যাপার, ধরুন আমাদের দেশে 65% শিশু তারা মায়ের দুধ, বুকের দুধ খেত। এটা কমে এসছে কিনা 65%, কিন্তু এটা বেশ আগের রিপোর্ট। এটা কমে কত ভাগে এসেছে? কমেছে। হালনাগাদ কোনো রিপোর্ট এরকম হ্যাঁ, নেই আমরা বা কিন্তু গবেষণা। মনে করছি আমাদের প্রাত্যহিক পর্যবেক্ষণ থেকে যে মায়ের বুকের দুধ খাওয়ার প্রবণতা, কিন্তু খাওয়ানোর প্রবণতা কমে কমে গেছে। গেছে। তাহলে এটাও একটি ব্যাপার। ভিটামিন ই তো একটা গেল। এরপর আরেকটা ব্যাপার, করোনার সময় থেকে মানে প্রতি ব্যক্তির আমিষ বা প্রোটিন কি পরিমাণ খায় সেখানটাও একটু দেখা দরকার, গবেষণা করা দরকার, সেই জায়গাটাও কমে এসছে কিনা। এই সব কিছু মিলেই কিন্তু হামের এই যে পুনরুত্থান, যেটি এর কারণটা খুঁজতে হবে। নইলে কিন্তু আমরা, টিকা তো একটা বড় অপরাধ টিকা না দেয়া, এর সাথে সহযোগী যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু বিশ্লেষণ হওয়া দরকার।